গুড ইভিনিং এভরিওয়ান। শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি তিলেশ্বরী কাতলা। অনেক পুরনো হারিয়ে যাওয়া একটি রান্না। যে কোনো অনুষ্ঠানে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন। সাদা ভাত, পোলাও, ফ্রাইড রাইস এইসবের সাথে দারুণ যায়, অবশ্যই ট্রাই করবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। প্রথমে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর কিছুটা পাতিলেবুর রস। মাছগুলোকে ম্যারিনেট করে 15 থেকে 20 মিনিট ম্যারিনেশনে রেখে দেব। ম্যারিনেশন ডান। এরপর কয়েকটি মশলা রেডি করে নেব। মশলার পেস্ট বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা মিক্সার গ্রাইন্ডারের বোল নিয়েছি। বোলের মধ্যে 2 চামচ সাদা তিল দিয়ে দেব, 2 চামচ পোস্ত দিয়ে দেব আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। এবার আরও একটা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 50 গ্রাম টক দই, রোস্টেড জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দেব 1 চামচ। আমি এখানে রোস্টেড জিরের ধনের গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে নর্মাল জিরের আর ধনের গুঁড়ো হাফ চামচ করে দিয়ে দেবেন। আর দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো, সাথে দিয়ে দেব বেটে রাখা তিল, পোস্ত আর কাঁচা লঙ্কার বাটা। দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। আর এই রান্নার মেইন যে উপকরণ সেটা হলো গোবিন্দভোগ চাল। অবশ্যই দিতে হবে। এখানে 2 চামচ গোবিন্দভোগ চালকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এই চালটাকে আমি ভালোভাবে পেস্ট করে নেব। এবার কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো একটা সাইড ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে উল্টে দেব। এইভাবে 2টো সাইড মাছগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। মাছগুলো হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে তুলে নেব। এইভাবে সমস্ত মাছগুলোকে ভেজে নেব। এবার মাছ ভাজার ওই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা, ফাটিয়ে নেওয়া 2টো এলাচ, কয়েকটা লবঙ্গ আর সামান্য দারচিনি দিয়ে দিলাম। তেল থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে সেই সময় দিয়ে দেব কেটে রাখা একটা টমেটো, সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তাতে করে টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে। টমেটোগুলো যখন খুব সুন্দরভাবে গলে যাবে তখন মিশিয়ে রাখা মশলাগুলোকে দিয়ে দেব। একটু নেড়ে নিলাম। সাথে দিয়ে দেব মশলা ধোয়া জল। মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ফিরে আসছি। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব।
ভেজে রাখা মাছ দিয়ে মশলার সাথে একটু মিশিয়ে নেব। এরপর গোবিন্দভোগ চালের পেস্ট দিয়ে দেব, সাথে মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট লো স্টিমে রান্না করে নেব। রান্না প্রায় হয়ে এসছে। এরপর দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা। টেস্ট ব্যালেন্স করার জন্য হাফ চামচ চিনি, আর দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এবার সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব সাবধানে মেশাতে হবে, মাছগুলো যেহেতু রান্না হয়ে গেছে সে কারণে নরম হয়ে যায়। এবার গ্যাস অফ করে দিয়ে ঢাকা দিয়ে লো স্টিমে 10 থেকে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব। ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন। তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। টাটা।